রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। শুভারম্ভের সূচনাতে আমি আমার পরমাধ্য স্রষ্টা বাবা, আমার প্রিয় ঠাকুর বাবার শ্রী শ্রী চরণ যুগলে শত সহস্র কোটি প্রণাম জানাই। তৎসহ আমার সকল প্রণামস্য প্রিয় গুরু ভাই বোনকে আমার আন্তরিক বৈদিক অভিনন্দন, রাম নারায়ণ রাম জানিয়ে আমার এই আকাঙ্ক্ষিত ক্ষুদ্র প্রয়াসটি উপস্থাপিত করতে চলেছি আমার বৈদিক ও আধ্যাত্মিক চ্যানেল স্রষ্টার সৃষ্টি দর্পণ প্ল্যাটফর্মে। আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য হল ঠাকুর বাবার জীবন, লীলা, অমূল্য বাণী, তত্ত্বসম্ভার এবং আধ্যাত্মিক তত্ত্ব সকলের নিকট পৌঁছে দেওয়া। আমি জানি স্বয়ং স্রষ্টার সৃষ্টিতত্ত্ব, বিরাটের বিরাটত্ব ব্যাখ্যা করা তার কৃপাদৃষ্টি ছাড়া কখনোই সম্ভব নয়। অসীমের অসীমত্ব, বিরাটের বিরাটত্ব যেমন বর্ণনায় আনা যায় না, তেমনি শ্রী শ্রী ঠাকুরের অসীমত্ব, বিরাটত্ব বাস্তবের মাপকাঠিতে প্রকাশ করতে চাওয়া সম্ভব নয়। নিজ নিজ উপলব্ধির স্তর থেকেই তাকে জানতে বুঝতে চেষ্টা করতে হবে। তবুও আমি ঠাকুর বাবার এক ক্ষুদ্র সন্তান হিসেবে তার বৃহৎ কর্মকাণ্ডে ছোট্ট একটা কাঠবিড়ালির ভূমিকা পালন করে আমার এই জন্ম সার্থক করতে চাই। এই প্রসঙ্গে আমি শ্রী শ্রী ঠাকুর বাবার আবির্ভাবপূর্বক কিছু সাধু সন্ত মহানের ভবিষ্যৎ বাণী সম্পর্কে আলোকপাত করতে চলেছি, যাতে কিছু সাধারণ গুরু ভাই বোন, সাধারণ মানুষ সকলে ঠাকুর বাবার গভীর নিগূঢ় তত্ত্ব উপলব্ধি করার পূর্বে ঠাকুর বাবার বাল্যকালের নানা অলৌকিক ঐশী শক্তির সম্বন্ধে সম্যক পরিচিত হতে পারেন। রাম নারায়ণ রাম। বাংলা 1326 সনের আশ্বিন মাসে এবং ইংরাজি 1919 সালের সেপ্টেম্বর মাসে পূর্ব বাংলার উপর দিয়ে এক বিধ্বংসী ঘূর্ণিঝড় বহু লোককে গৃহহীন করে যায়। এত বড় ঝড় নাকি ইতিপূর্বে কখনো হয়নি। তাই পূর্ব বাংলার মানুষ 26 সনের এই ঝড়কে সময় নির্ণয়ের একটা নিদর্শন হিসেবে ব্যবহার করেন। তখন কে জানত প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবে, অন্তত এক জায়গায় জনসাধারণের সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে, পূর্ববঙ্গের উপর দিয়ে এক বিধ্বংসী ঘূর্ণিঝড় বয়ে যাবে, তারপর এক বিরাট মহানের আবির্ভাব হবে এই বাংলারই বুকে এবং তিনি ইতিহাস মুছে ফেলে এক নতুন ইতিহাসের সূচনা করে যাবেন। জানতেন অনেকেই, মহাপ্রভু স্বয়ং তার মাতুল বিষ্ণুদাস ঠাকুরের নিকট ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি আবার তার মাতুল বংশে ত্রয়োদশ উত্তর পুরুষে ভাগ্নেয় রূপে অবতীর্ণ হয়ে তার অসমাপ্ত কাজ সম্পন্ন করে যাবেন। এছাড়াও ভারত ও বাংলার বহু সাধুসন্ত মহান পূর্ণব্রহ্ম অবতারের আবির্ভাবের ইঙ্গিত পেয়েছিলেন। প্রভু জগবন্ধু, বিজয় কৃষ্ণ গোস্বামী, বামাখ্যাপা প্রমুখ বহু সাধুসন্ত পূর্ণব্রহ্ম অবতারের আবির্ভাবের কথা বলে গেছেন। হিমালয়বাসী বিরাট যোগী আদিত্যনাথ বাবার কথা সত্যিই বিস্ময়কর। আদিত্যনাথ বাবার দর্শন নাকি সবার মিলত না। শ্রী শ্রী ঠাকুর বাবার আবির্ভাবের কয়েক বছর আগে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে এবার একজন পূর্ণ ব্রহ্ম অবতার এই ধরায় অবতীর্ণ হবেন এবং এই বাংলারই বুকে প্রচ্ছন্ন থেকে তিনি তার কার্যকলাপ সম্পন্ন করবেন। লোকে তাকে চিনতে পারবে না। পৃথিবীর বুকে এক বিরাট ধ্বংসের লীলা বইয়ে দিয়ে তিনি পৃথিবীতে শান্তি স্থাপন করবেন। পরিশেষে তিনি সচ্চিদানন্দ ঘন ভগবান রূপে প্রকট হবেন। তাকে চিনতে পারবেন কয়েকজন ঋষিকল্প পুরুষ এবং কয়েকজন
শ্রী শ্রী ঠাকুর বাবার জীবনলীলার আশ্চর্য মিল দেখা যায়। শিশু বয়স থেকেই তার অষ্টসিদ্ধির প্রকাশ মানুষকে অভিভূত করেছে। অনিমাসিদ্ধ মহাপুরুষ খুবই বিরল। যোগীবর তৈলঙ্গ স্বামী অনিমা শক্তির ব্যবহার 5-6 বার মাত্র করেছিলেন, আর শ্রী শ্রী ঠাকুরের শৈশবেই এক এক রাত্রিতে 5-6 বার অনিমা শক্তির বিকাশ দেখা গেছে। শ্রী শ্রী ঠাকুরের সীমাহীন ঐশী শক্তি পৃথিবীর ইতিহাসে অদ্বিতীয়। পৃথিবীর ইতিহাসে আরও বিরল মাত্র 5 বছর বয়স থেকে সৃষ্টির নৃগুড় তত্ত্ব অনর্গল সহজ সরল ভাষায় পরিবেশন করা, তৎসহ মাত্র 5 বছর বয়স থেকে দীক্ষাদান, সেটিও পৃথিবীর ইতিহাসে বিরল, তাই না? সাধারণ 5-6 বছরের শিশুর অনুভব শক্তিই ভালো করে বিকশিত হয় না, অথচ সেই বয়স থেকেই শিশু ঠাকুর কি করে, কোথা থেকে সৃষ্টির নিরতত্ত্ব সাবলীলভাবে বয়ে চলেছেন, ভাবতে আশ্চর্য লাগে। আর এর থেকেই শ্রী শ্রী ঠাকুরের অপরিমেয় শক্তির আভাস পাওয়া যায়। রামনারায়ণ রাম। আজ এই পর্যন্তই আমি বললাম। পরিশেষে আমি আমার সকল গুরু ভাই বোন, সকল আঙ্কেল আন্টি, দাদা দিদি, সকলের কাছে আমার বিনম্র নিবেদন, আমি ঠাকুর বাবার শৈশবের দুর্লভ ও অলৌকিক ঘটনা, তার আদর্শ, মানব কল্যাণমূলক ভাবধারা নিয়মিত পরিবেশন করার চেষ্টা করব। আমার এই আধ্যাত্মিক যাত্রায় তোমরা সবাই আমার সঙ্গে থেকো, স্রষ্টার সৃষ্টি দর্পণ পরিবারের সদস্য হয়ে। ঠাকুর বাবা সকলের মঙ্গল করুন। যদি আমার এই ক্ষুদ্র প্রয়াসটি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা আমার স্রষ্টা সৃষ্টি দর্পণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করে উৎসাহিত করতে ভুলো না। আমি তোমাদের গুড্ডি। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।